পেছনে হুজুর কেবলা চলে আসছেন। এখন হুজুর কেবলাকে সামনে রেখে আলোচনা করা এটা বেয়াদবি ছাড়া কিছুই না। আমি শুধু এই হাদিসটা শেষ করছি, হাদিসটা বলে আমি শেষ করবো হুজুর যদি আমাকে অনুমতি দেয়। প্রিয় রাসূলুল্লাহ তিনি গাছকে বললেন, গাছ চলে আসলো। গাছ তার শিকড়কে ডান দিকে বাম দিকে সামনে পিছনে নাড়াতে নাড়াতে গাছ একেবারে সামনের দিকে চলে আসলো। ওই যে আমাদের ছোট ছোট বাচ্চারা যখন হাঁটতে শিখে দেখবেন যে এক কদম আগায় আবার তারা পড়ে যায়, এক কদম আগায় আবার তারা পড়ে যায়। এভাবে গাছ হামাগুড়ি দিতে দিতে আল্লাহ হাবিবের দরবারে এসে গেল। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ হাবিবের দরবারে এসে আল্লাহ হাবিবকে সেজদা করে দিল। আল্লাহু আকবার বলেন। সেজদা করা হবে কাকে? আল্লাহকে। কিন্তু গাছ আল্লাহ হাবিবকে সেজদা করে দিলেন, কারণ গাছের জন্য কোনো শরীয়ত নাই। গাছের জন্য কোনো শরীয়ত নাই। বেদুইন ব্যক্তি যখন দেখলেন এই গাছ আল্লাহ হাবিবের ডাকে চলে আসছেন, সালাম দিচ্ছেন, এখন সে তো বেকুল হয়ে গেছে, কি না কি করবেন। তাড়াতাড়ি করে আল্লাহ হাবিব আবার বললেন, যাও গাছ চলে যাও। গাছ আবার রিটার্ন চলে গেল এবং সে তার জায়গা মতো উঠে গেল। আল্লাহ, এটা কিন্তু বিশুদ্ধ হাদিস দ্বারা মুস্তাদরাক আলা হাকিম মুস্তাদরাক সহিহ কিতাব রেফারেন্স দিয়েছি। এখন বেদুইন ব্যক্তি দিশেহারা হয়ে গেলেন, কি করবে? আল্লাহ হাবিবের দরবারে অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ একটা গাছ যদি আপনাকে সিজদা করতে পারে, আমি কি আপনাকে সিজদা করতে পারবো না? আল্লাহ হাবিব বললেন, না, আমি পৃথিবীতে কোনো মানুষকে সিজদা করার অনুমতি দেই না। লাউ কুনতু আমরান আইয়াসজুদা আহাদান লিআহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। আমি যদি কোনো মানুষকে আদেশ করতাম সিজদা করতে, তাহলে স্ত্রীদেরকে আদেশ করতাম তোমরা স্বামীদেরকে সিজদা করো। কিন্তু না, এই পৃথিবীর মাঝে একমাত্র সিজদা হবে কাকে? আল্লাহকে। এইজন্য দেখবেন সোনাকান্দা দরবার শরীফের পিছে হুজুরকে আজ পর্যন্ত কোনো মানুষ সিজদা করতে দেখছেন? দরবার শরীফের মাতার শরীফে গিয়েছেন, সিজদা করতে দেখছেন? এই দরবার শরীফে সিজদা করতে দেখেছেন? হক্কানি আউলিয়া কেরামদের দরবার শরীফে কোনো পীরকে সিজদা করা হয় না। বুঝতে পারছেন? সিজদা করা হবে কাকে? এই জন্য আমরা কোনো পীরকে, কোনো মানুষকেও সিজদা করি না। আমরা মাজারকে, কবরকেও সিজদা করি না। এই জন্য আমরা তাদের দাঁত ভাঙে জবাব দিই যারা আমাদেরকে বলে মাজার পূজারী। বুঝতে পারছেন? আমরা মাজার পূজা করি না, আমরা মাজারে সিজদা করি। যাই হোক, এখানে হাদিসের মাঝে বুঝিয়ে দেওয়া হলো আল্লাহ হাবিব সিজদার অনুমতি দেন নাই। তখন সাহাবী অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ সিজদার যেহেতু অনুমতি নাই, তাহলে আমাকে কদম বুসের অনুমতি দেন। ফাআদিনা লাহু, আল্লাহ হাবিব তাকে কদম বুসের অনুমতি দিলেন। আলহামদুলিল্লাহ বলেন। এখানে পার্থক্য হয়ে গেল। আপনি পীর সাহেব হুজুরের কদম বুসি করবেন, এটা সিজদা না। সিজদার অনুমতি আল্লাহ হাবিব দেন নাই, সাথে সাথে তিনি কদম বুসের অনুমতি দিলেন। তার মানে বোঝা যাচ্ছে সিজদা ভিন্ন জিনিস, কদম বুসি আরেক জিনিস। কদম বুসি যত করবেন তত আল্লাহ খুশি হবে, রাসূল খুশি হবে। এটা সুন্নাহ। পীর সাহেবদেরকে এবং বুজুর্গদেরকে, পিতামাতাকে এবং যারা ছাত্র তার ওস্তাদকে এভাবে আদব শিক্ষা দিতে হবে। ইমাম বুখারী সে আদবুল মুফরাদের মাঝে সব তুলে ধরলেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমি আমার অবচল বক্তব্য এখানে শেষ করছি। হুজুরের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, হুজুরকে বসিয়ে আমি আলোচনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাঁড়াই গেলে ভালো ছিল না? আমি কিছুক্ষণ বসছি। না সকলে বলি মারহাবা। তাইলে খাওয়া দাওয়া আল্লাহ বক্তা মাশাআল্লাহ অত সময় আমাদেরকে সুন্দর নসিহত করছে। খাওয়া দাওয়া খেয়ে মাশাআল্লাহ অনেক কথা বলেন। আমার আল্লাহ যেন আমাদেরকে